দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আজকে বুধবার, হাট কিন্তু একদমই ফাঁকা। কয়েকটা মাত্র গরু উঠছে। এই গরুগুলোর দাম সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। এই যে সুন্দর গরু দেখতে পাচ্ছি, গরুটা কার? আপনার? কয়টা গরু আনছেন আপনি? পাঁচটা। বিক্রি হয়েছে না? তো একটাও বিক্রি হয় নাই। আপনি কি এই হাটে ব্যবসা করেন? বুঝতে পারছি। এই যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটার দাম কত চাইতেছেন আপনি? 2,10,000 টাকা। এটা আনুমানিক কত কেজি গোস্ত হইতে পারে? 6 মণ হবে। হ্যাঁ, লাস্ট কত হইলে আপনি দিয়ে দিবেন এটা? তা তো বুঝতে পারছি, কিন্তু আপনারও তো একটা আইডিয়া আছে, এত হইলে আপনি বিক্রি করবেন, এত হইলে আপনার মোটামুটি একটা লাভ হবে। আপনি তো লসে আর বিক্রি করবেন না, তাই না? আপনার তো একটা আইডিয়া আছে। 170 হইলে বিক্রি করবেন। কয় দাঁতের গরু এটা? 2 দাঁতের গরু। গরুটা অনেক সুন্দর, মোটামুটি ভালোই লাগতেছে। এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, এটার দাম কেমন চাইতেছেন? একই দাম। এটাও তো খারাপ না। আজকে তো হাটবার না, তাই না ভাই? আজকে হাটবার না। ঈদের আগে তো মোটামুটি ভিড় থাকার কথা, হাটবার না হইলেও। এমন হওয়ার কারণে আসবো না। যাই হোক, যে এই হাটে যে গরুগুলো আপনি বিক্রি করেন, যারা কিনে নেয় তাদের হাসিল কিভাবে দিতে হয়? 500 টাকা হাসিল। আর ইচ্ছা হলো 200-300 টাকা হাসিল। হ্যাঁ, 500 টাকা হাসিল। মানে ঈদ ছাড়া হলো 200 টাকা, 300 টাকা। এটা কি গরুপতি না? গরুপতি। আর ঈদের মধ্যে হলো 500 টাকা। গরুপতি কমই আছে তুলনামূলক। 5 লাখ দিলে 500 টাকা, আর 20,500 টাকা। বুঝতে পারছি, মোটামুটি কমই আছে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই ভাইয়ের মোটামুটি মাঝারি সাইজের 2টা গরু আছে। দুইটাই কিন্তু লাল গরু, দুইটা কিন্তু মোটামুটি খুব সুন্দর। দেখতে পাচ্ছেন ভাই দেখাইতেছে। এটা হচ্ছে ভাই দাম চাইতেছে 2,10,000। 1,70,000 হইলে ভাই গরুটা দিয়ে দিবে। মোটামুটি কিন্তু 2টা গরু খুব সুন্দর। এই যে পিছনে আরেকটা আছে, 2টা একই সাইজের গরু। আপনারা গরু কিনতে চাইলে এই হাটে একবারে চলে আসেন। যারা মানিকগঞ্জের কাছে আছেন, হাসিলও কম, দামও কম। হাসিল একদমই কম। মানে ঈদ ছাড়া এই হাটে হাসিল গরুপতি হলো 200 টাকা। আর এখন ঈদ দেখা লাখে না, গরুপতি 500 টাকা। মানে ঈদের কারণে আর কি 300 টাকা বেশি। তারপরও তুলনামূলক অন্যান্য হাটের থেকে কিন্তু কম। আপনি আরিচা যান, আরিচা কিন্তু লাখে না হলেও গরুপতি 1500 টাকা, 3,000, 1500, 2,000 বা 3,000 টাকা নেবে। একটা ছাগল কিনলেও কিন্তু 500 টাকা হাসিল নেয় এই আরিচা হাটে। কিন্তু তুলনামূলক এই হাটে কিন্তু একটা গরু কিনলে 500 টাকা দিতে হয়। অনেক টাকা সেভ হবে আপনাদের। এই মানিকগঞ্জের যারা আশেপাশে আছেন, এই হাটে চলে আসেন। মাঝারি সাইজের গরুর জন্য কিন্তু মোটামুটি ভালোই। বড় সাইজের গরু খুব কমই আছে, কিন্তু মাঝারি এই যে সাইজের গরুগুলো বেশি আছে। বড় গরু আছে, এখনো আসে নাই। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে একটা বড় গরু আসছে। এটা কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেক বড়। এই যে একটা আছে মাঝারি গরু। আপনারা গরু কিনতে চাইলে নিশ্চিন্তে, যারা মানিকগঞ্জের আশেপাশে আছেন, নিশ্চিন্তে খরগোশ হাটে আসেন। মাঝারি সাইজের গরুতে ভরপুর, হাসিলও কম, একদম সস্তায় পাবেন এই হাটে। দেখেন আস্তে আস্তে হাট কিন্তু চলতেছে।
কিরম দাম চাচ্ছে ভাই? ভাই এটা কত দাম চাচ্ছেন? কত? হ্যাঁ, বাইরে তো দাম কইছে মনে হয় 40,000 টাকা, 40,000 টাকা কইছে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা মোটামুটি এটা বড় গরু। আস্তে আস্তে কিন্তু হাটটা ভরে যাচ্ছে, বিকেলের দিকে হয়তো ভরে যাবে। ঈদের সিজন হয়তো বৃষ্টির কারণে গরুগুলো এখনও খায় নাই, আস্তে আস্তে ভরে যেতেছে। হাট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাট ফাঁকা। যাই হোক, আপনারা গরু কিনতে চাইলে নিশ্চিন্তে এই হাটে আসুন। হাসিল কম, অনেক হাসিল কম। আর এইখানে মোটামুটি আপনারা সরাসরি কিন্তু গৃহস্থ যারা কৃষক তাদের কাছ থেকে গরু কিনতে পারেন। ব্যাপারী খুব কম আছে, হাসিলও কম। আপনারা যারা কুরবানি দিতে আগ্রহী, আমি রেফার করবো এই হাটে চলে আসেন। আমার বাসা কিন্তু মানিকগঞ্জে, রেফার করবো আপনারা এই হাটে চলে আসেন। বেশি তো চাইছো, আমি বেশি ভাই। গরুর দাম আছে, গরুর দাম হচ্ছে কম। বলে কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? এই যে আপনার পাশে সুন্দর যে গরু দেখতে পাচ্ছি, এটা তো আপনারই না? কেমন দাম চাচ্ছেন এটা? 2.5 লাখ টাকা। কয় দাঁতের গরু এটা? 4 দাঁতের গরু। এটার ওজন কেমন হতে পারে? 6 মণ থেকে 6.5 মণের মতো। এই গরুটা কি আপনার পালা গরু? পালা গরু। আজকে হাটে কয়টা গরু নিয়ে আসছেন আপনি? একটা নিয়ে আসছেন, মানে 2025 কোরবানির জন্য আপনার এই একটা গরু আছে। আপনি কত বছর ধরে এই গরুর পালনের সাথে যুক্ত আছেন? 8-10 বছর ধরে। তাহলে যে আজকে মাত্র একটা গরু নিয়ে আসছেন, রোজার ঈদে 3টা বিক্রি করছেন। লাস্ট কত হলে এই গরুটা আপনি বিক্রি করার ইচ্ছা আছে? 2 লাখ। এর নিচে নামবেন না? কাস্টমার আসলে কাস্টমারের দাম বুঝে আর কি করবেন, চিন্তা ভাবনা করবেন। এছাড়া আপনার মোটামুটি কেউ যদি 2 লাখ বলে, 2 লাখ হলে আপনি গরুটা দিয়ে দিবেন। বুঝতে পারছি, ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা পাগলা গরু আইসা হাজির। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কাদার মধ্যে ঢুকে পড়ছে, অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা হাতে আসলে খুব সাবধানে থাকবেন। দেখতে পাচ্ছেন অবস্থা খুব খারাপ করে দিচ্ছে। Ini dah, ini nanti. Oh ini na? এই মাত্র যে গরুটা আসলো, এই গরুটা কিন্তু মোটামুটি পাগলাতে কিন্তু মোটামুটি বড় সাইজের গরু দেখতে পাচ্ছেন। আজকে মোটামুটি এই যে দেখেন আরেকটা নিয়ে আসছে, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। কোথা থেকে আসছেন আপনি? তাহলে এই গরুটার দাম কেমন চাচ্ছেন?
দাম কাস্টমার অনুযায়ী চাওয়া হইতাছে 2,20,000 চাইতাছি 2,20,000 টাকা। কয় রাতের গরু এটা? 2 দাঁত 2 রাতের গরু। হ্যাঁ দাঁত দেখা দেন থাক, থাক, থাক। থাক থাক এটা আর খেবেন না। এটার ভাই ওজন কেমন হতে পারে? ওজন 6 মণ 6 মনের মতো। লাস্ট ভাই কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? 190 1,90,000 টাকা। বুঝতে পারছি। কি জাতের গরু ভাই এটা? সিন্ধি সিন্ধি। দেশি এটা কি বাড়িতে পালন করছেন? বাড়িতে পালছে টোটাল কয়টা গরু আছে আপনার বাসায়? আমার আছে বাসায় আছে 6টা 6টা। 6টার মধ্যে একটা আনছি আর 5টায় আছে ওই 4টা আবার কবে আনবে? কালকে কালকে আনবেন না? ওইগুলো কি ভাই দেশি গরু? দেশি সব দেশি পুরো এটার এটা থেকে কি বড় ওগুলা? না এটার থেকে একটু ছোট সাইজ সবচেয়ে বড় এটাই না? সবচেয়ে বড় এটাই এই গরুটা তাহলে ভাই আপনার বাসায় তো আর পাগলামি করে নাই? না আমি পাগলামি করব না এই গাড়ি আনছি আইনা নামাইছি ইয়ের জন্য মনে হয়, কাদার জন্য মনে হয়। মানুষ দেখাই করতেছে নতুন জায়গায় আসছে এই জন্য মনে হয় একটু ভয় পাইতো না? ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকবেন। আচ্ছা